আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকে করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করে কি আছে? তুমি যেটা সঠিক মনে করেছো সেটাই বলেছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই দাঁড়াও, কোন লেখাটা নেই লেখাটা গেল? আর তোরা বলেছিস নতুন চুড়িদার পরতে? তোরা বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? না পরবা কেন? নগর পুরানো হবে না যে? ওগো, তুমি ওকে ওইভাবে মানছো কেন? তুমি চুপ করো, তুমি এত সব নষ্ট করা। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালে না মন্দ হবে তাহলে তোর অকালে ভাই বা মরবে কেন? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটু ব্যথা লাগেনি রে মা, একটু ব্যথা লাগেনি। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলে না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না। আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হস আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলাম চাকরিওয়ালা ছেলের সাথে। ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে। আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো। সালমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো? বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আজ চা খাবি? সত্যি আমার বাবু হয়ে গেছে। আমি হয়তো কোনো জন্মে পূর্ণ করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলা তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাবো। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেবো। আব্বা, আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। এই করিম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কত হলো? রান্না প্রায় হয়ে এসে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি আবার কোথায় যাচ্ছো? তোমাকে হয়তো জানাইনি, আমি ফোন করে বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই, এখন তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম বলবে। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতে তো দেরি হলো কেন? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আসেন আসেন, আপনার এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল। ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে। না না, আমি থাকতে এটা কোনোদিন হতে দেবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, সে আমার হাতের মুঠোয়। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি খোঁজ পাঠিয়ে দেন। আব্বা, আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বাপ, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন? সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের পুরো ধরতে আমাকে ধরতে এসছে। মা আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। মা ও একটা ক্রিমিনাল, পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও খুব চালাক। গাটাগাটি আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ, ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি দাঁড়িয়ে থেকে তো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা, আমি কোনোদিন তোর মা হতে পারিনি, আমার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। মা এ তুমি কি বলছো? আয় মা, তোর আমার বুকে আয়।